গুনার কারণে হয়তো তৎক্ষণাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শাস্তি দেন না, কিন্তু তিনি এমন একটি নেয়ামত বান্দার কাছ থেকে কেড়ে নেন যেটা সবচেয়ে মূল্যবান, আর সেটা হলো ইবাদতের আনন্দ। গুনাহ যখন হয় তখন বান্দা সালাতে দাঁড়ায় ঠিকই, কিন্তু তার মন অন্য কোথাও চলে যায়। সে তেলাওয়াত করে কিন্তু তার হৃদয় সাড়া দেয় না। সে জিকির আজকার করে কিন্তু তার হৃদয়ে প্রশান্তি আসে না, কারণ গুনাহের পর থেকে হৃদয়ের ভেতর একটা পর্দা নেমে যায়, আর সেই পর্দা তোলা যায় কেবলমাত্র আন্তরিকভাবে তওবা ও আল্লাহর কাছে ফিরে আসার মাধ্যমে। প্রকৃতপক্ষে গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নয়, বরং দুনিয়াতেই অস্থিরতার দিকে ঠেলে দেয়। অন্তরের প্রশান্তি হারিয়ে যায়, নেক আমলগুলো প্রাণহীন হয়ে পড়ে। এটা একটা মুমিনের জন্য সবচেয়ে বড় শাস্তি। এমন ইবাদত যা শরীরে আছে কিন্তু মনে নেই, এমন জিকির যা জিহ্বায় আছে কিন্তু হৃদয়ে নেই। তাই আসুন আমরা যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি, চোখের অশ্রুতে গুনাহ ধুয়ে ফেলি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। দেখুন, আল্লাহ নিজেই বলেছেন তিনি তওবাকারীদের ভালোবাসেন। অর্থাৎ গুনাহ করা কোনো মুমিনের শেষ নয়, বরং আল্লাহর দিকে ফিরে আসাই তার জন্য প্রকৃত মুক্তি। গুনাহের অন্ধকার থেকে যখন কেউ আন্তরিকভাবে তওবা করে ফিরে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার পক্ষ থেকে তার অন্তরে আবারও নূর ফিরিয়ে দেন, তার ইবাদতে পুনরায় মিষ্টি স্বাদ ফিরিয়ে দেন। তাই গুনাহের কারণে যদি মনে হয় ইবাদতে আনন্দ নেই, সালাতে খুশু নেই, জিকিরে প্রশান্তি নেই, তবে দেরি না করে আজই তওবার পথে ফিরে আসি। কেননা তওবা শুধু গুনাহ মুছে দেয় না, বরং অন্তরের প্রশান্তি এবং সুকুন ফিরিয়ে আনে এবং আল্লাহর ভালোবাসার দরজা খুলে দেয়।